দেখো আজকে আমাদের পাওয়ারটা হচ্ছে ফাংশন। এর আগে আমরা ডাটা টাইপ শেষ, কন্ট্রোল ফ্লো শেষ, লুপ কন্ডিশনের কাজ আর কি, মানে বেসিকটা আর কি। আজকে আমাদের ফাংশন, ফাংশনের কাজ কি একটু এক্সপ্লেন আমি করে দিচ্ছি, লিখে দিচ্ছি, এটা এখন হচ্ছে আর কি। জাভাস্ক্রিপ্ট ফাংশন হচ্ছে একগুচ্ছ কোড, অনেকগুলো কোড আর কি, যার নির্দিষ্ট কাজে সম্পাদন করা হয়। এটাকে আমি যে বলি গ্রুপ ওয়াইজ কাজ করা, ভেঙে ভেঙে আমরা বার নিচ্ছি, তারপর ডকুমেন্ট আপলোড করতেছি, অনেকগুলো কোড হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এটা যদি বারবার ইউজ করতে হয়, সেম কোড বারবার লিখতে হয়। আমরা যদি গ্রুপ করে রাখি, পরবর্তীতে আমরা ব্যবহার করতে চাই, তুই একটা নাম, ফাংশন নামটা বলে দিই, তাহলে আমার অনেকগুলো কোড লেখা দেখছি একই কাজ হবে, ঠিক আছে। এটা আমরা দেখবো, ঠিক আছে। এই জন্য আমরা ফাংশনটা ব্যবহার করি, বলতে পারি এটা গ্রুপ করা, সহজ কথা আর কি। কী করা? গ্রুপ করে আমার মতো আর কি। বাট ওদের কথা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট ফাংশন হচ্ছে একগুচ্ছ কোড যা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে। জাভাস্ক্রিপ্ট ফাংশনে কী হয়, এক্সিকিউশন হয় না, এটা সম্পাদন করতে হলে কিছু কোডে বা কোড ডাকা লাগে, কল করা লাগে, ঠিক আছে। ফাংশন কেন ইউজ করা হয় ছোট্ট একটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো পড়বো একটু, এই জন্য লেখা আসলে। আমরা যে কোডটা বারবার ব্যবহার করব, কোড একবার লিখে অসংখ্যবার ব্যবহার করতে পারি। একাধিক কোডকে একটা ফাংশন নেম দিয়ে কি কল করলে কী হবে, এই ছোট্টটার নামকে বারবার কল করে ইউজ করতে পারি প্রয়োজন হলে। তাহলে আমার অনেক কোড বারবার লেখার প্রয়োজন আসলে লাগে না, লাগবে না, ঠিক আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ফাংশন কী হবে, ব্যাটার সিনটেক্সটা কীরকম দেখো। ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হয়, বার লিখলে বার কিওয়ার্ড ইউজ করতে হয়, ফাংশন লিখতে হবে। ফাংশন নেম আমরা যদি ইউজ করি প্যারামিটার, ব্র্যাকেটের ভিতরে কি বলা হয়, কি প্যারামিটার, ওকে। এই হলো কোড ব্লক বা ফাংশন স্টেটমেন্ট। একে রিটার্ন যদি প্রয়োজন হয় রিটার্ন করতে হয়, অবশ্যই ফাংশন কী করতে হয়, রিটার্ন করতে হবে, ঠিক আছে। এটাকে আবার একটু এক্সপ্লেন করে আমি লিখিয়েছি কোনটা কীভাবে কাজ করে। জাস্ট ফাংশন করতে প্রথম ফাংশন কিওয়ার্ড লিখতে হবে, কী কী জাস্ট আমি এটা এক্সপ্লেন করেছি পড়ো, ঠিক আছে। ওকে ফাইন, চলো আমরা ফাংশন নিয়ে একটু কাজ করি। ফাংশন দুটো পার্ট আছে, বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন মানে যারা জাভাস্ক্রিপ্ট বানিয়ে রাখছে, আগে থেকে বানিয়ে রাখছে, আমরা ইউজ করবো। আর নিজে বানাতে হলে কি ইউজার ডিফাইন, ইউজার তার নিজের মতো করে ফাংশন কাজ বানিয়ে নিবে, দুইভাবে, একটা বানিয়ে রাখছে, একটা বানাবো, ঠিক আছে। ওকে দেখো, ইউজার ডিফাইন এটা আমরা নিজেরা বানাবো। বিল্ট ইন ফাংশন যেগুলো কি তৈরি করা আছে, চাই তুমি ইউজ করো, তুমি কী করো, ইউজ করো। যেমন তো আমি যদি এখানে যাই, ধরো এটা ফাংশন দেখতে থাকি, থার্ড ক্লাস, এটা নিতে যাই index.html, এখানে যাই আমরা আসলে, ধরো HTML5, বেসিক, ইয়েস, একটা হেডিং নিচ্ছি আমরা ফাংশন। তো আমাদের জাভাস্ক্রিপ্ট পড়তে স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, ওকে। দেখ ফার্স্ট দেখবো আমরা কি বিল্ট ইন ফাংশন, অনেকগুলো ফাংশন আছে। দেখ আমি মেবি নিয়ে রাখছিলাম, মেবি, হ্যাঁ দেখো বিল্ট ইন ফাংশন, অ্যারে ফাংশন, বুলিয়ান ফাংশন, ম্যাথ ফাংশন, ডেট ফাংশন, নাম্বার ফাংশন, স্ট্রিং, রেগুলার এক্সপ্রেশন, মানে কি রেগুলার এক্সপ্রেশন, অনেকগুলো, 7টা বা 7টা, ঠিক আছে, 7টায় ধর, ঠিক আছে। ওরা ফাংশন এগুলো বানায় রাখছে, ওকে। চলো আমরা একটা ফাংশন, ডেট ফাংশনটা ইজি বুঝে দেখো। বার ধর টাইমস ডেট, বুঝলাম, ডেট এটা ভ্যারিয়েবল নেম, আমরা ডেট দেখাবো, কম্পিউটার ডেটটা দেখাবো। ধর DAT, ডেট নামে একটা কি ফাংশন আছে, ব্রেকেট দাও, অ্যাডটা, এটা ওদের নিজস্ব বানানো। তুমি চেক করো গুগলে গিয়ে শিওর হওয়ার জন্য কাজ করে কিনা। ডেট ফাংশন, জেএস ডেট ফাংশন, দেখো কি বলে একটু দেখো। ডেট মেথড বা ডেট ফাংশন আমরা বলে থাকি। কোথায় ডেট, কোথায় ডেট থেকে পারবে, যে ডেট লিখছি দেখো, ডেট নাও, এই যে দেখো ডেট, এটা ক্যাসাইন করতে কি দিয়ে, নিউ কিওয়ার্ড দিয়ে, নিউ কি ওয়ার্ড, ওকে। ডেট দেখা থাকে আমাদের নিউ
কিওয়ার্ডটা লাগবে বিল্ডিং ফ্লো, ঠিক আছে। আমি দেখাবো কোথায়, আমার ডকুমেন্টে, ডকুমেন্ট ডট রাইট। এরপর দেখবো আমরা কীভাবে এলিমেন্টের ভিতরে আমরা ডেট দেখাবো সেটাও আমরা দেখবো। রাইট, ধরো ভ্যারিয়েবলের নাম কি ভ্যারিয়েবল রাখবো, কারণ এটার ভিতরে আমি তারিখটা রাখছি, তারিখ ফাংশনটা রাখছি, ডেট দেখা চলে আসবে। চলে আসছে, এটাকে আমরা বানাইছি ডেটটা, এটা বানিয়ে রাখা হয়েছে। এগুলোকে বলা হয় কি বিল্ট-ইন ফাংশন। কি বলা হয়? বিল্ট-ইন ফাংশন। ওকে, চলে এবার আমরা একটু নিচে যাই, এবার নিজেরাই ফাংশন বানাবো। দেখো কিছু কাজে কাজ করবো, ছোট্ট কিছু এক্সাম্পল ভেবে দিচ্ছি আমি এখানে, আছে কি এখানে দেখো। ওকে, একটা নাম নিলাম, এই শুধু দেখো এখানে নামটা আমি নিচ্ছি, ম্যাথ করছিলাম কয়েকটা, এই যে ম্যাথের কাজ করা আছে ছোটো টোটো, ঠিক আছে। এক পাশে আমি নিচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের ইউজার, হচ্ছে বিল্ট-ইন ফাংশন, অনেকগুলো আছে। এখন হবে ইউজার ডিফাইন ফাংশন, এটা পার নিলাম, নেম বা নেমস কি সার্ভার জাভা। ওকে, এটাকে ফাংশনে কল করবো, FNC ফাংশন মধ্যে আমাদের ফাংশন লিখতে হবে। ওকে, ফাংশন নেম কি দেওয়া যাবে বলতো, মাই নেম, ঠিক আছে। বাট আমি অ্যান্ডটা লিখতেছি বড় হাতে, এটাকে বলা হয় কেস। কি বলা হয়? ক্যামেল কেস। কি বলা হয়? যে ছোট বড় মিলে আমরা কি বলি? ক্যামেল কেস। এটা পাবো তোমার ভ্যারিয়েবলে যদি যাও একটু নিচে, এটা আমি এখানে লিখছিলাম, মেবি কোথায় লিখছি, আমি এখানে দেখি তো, দেখি নাই। আইডেন্টিফায়ার আচ্ছা, কেজের ব্যাপারটা আমি এখানে নিয়ে আসি নাই। আচ্ছা, বলে দিচ্ছি, ঠিক আছে। ছোট বড় মিলে আমরা কি বলি? ক্যামেল কেস, ঠিক আছে। তুমি যদি এখানে যাও দেখো, রেস কেস বা ক্যামেল কেস দেখো, যদি আপনারা দিতে চাই দেখো, ক্যামেল কেস, স্নেক কেস পর দেখো এখানে লিখে দিবে, ছোট বড় মিলিয়ে রাখেন, দেখো ক্যামেল কেস ছোট বড় মিলিয়ে রাখো, ওটার মতো মাঝখানে একটা আছে ছোট বড়, ঠিক আছে, এও লিখতে পারো। ওকে, আরটা হচ্ছে কি দেওয়া আছে, কি দেখি, ক্যামেল কেস না, এই দেখো এটা আমাদের কেসের ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে, কনভেনশন না, সেখানে স্টাইল গাইড। ওকে, এই দেখো ক্যামেল কেস, এটা লেখা আছে এখানে, আরো এক্সপ্লেন করা ছিল এখানে, অত বুঝতে হবে, এখানে আছে দেখো ক্যামেল কেস, ছোট বড় মিল এখন করি ক্যামেল কেস। ওকে, এটা ছোট হাতে, এটা বড় হাতে, ক্যামেল কেসটা কেন? আমাদের লং নাম মাই, দেখো মাই রিয়েল নেম, ঠিক আছে। এভাবে পড়তে কিন্তু অসুবিধা হয়, এত বড় নামটা কি আসলে কি লিখলো, কি নাম লিখলো না কিছু লিখলো, যখন ছোট বড় করে দিই তখন সে কি ডিফারেন্ট, মানে আলাদা আলাদা করে পড়তে সে সুবিধা বোধ করে। হ্যাঁ, যেহেতু ছোট মাই রিয়াল নেম সহজে বোঝা যায়, ছোটো বড়টা আমি একটু নিয়ে রেখেছি, এই জন্য আসলে এই ক্যামেল কাজটা ইউজ করা। ওকে ওকে ফাইন, ফাংশন, এটা হচ্ছে ফাংশন নেম, তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ফার্স্ট ব্রেকেট অ্যান্ড সেকেন্ড ব্রেকেট। আমি যদি কোনো প্যারামিটার ইউজ করি, বাড়তি কোনো প্যারামিটার ভ্যালু, তাহলে আমরা এটা এখানে ইউজ করবো, সেটা আমরা করবো, দেখো। ওকে, আচ্ছা, আমরা কি দেখাবো বলতো, আমি যে ফাংশনের ভিতর দিয়ে আমরা কি নেমস দেখাবো, কি দেখাবো, নেমস, ডকুমেন্ট ডট রাইট, নাম কি বলতো, ভ্যারিয়েবল নামটা কি, নেমস। এখানে আরো অনেক গ্রুপ করে আমরা ইউজ করতে পারি বড় প্রজেক্টে। এরপর যদি এই ফাংশন দরকার হয়, শুধু এই নামটা কল করলে হবে, ঠিক আছে। এতগুলো কোড এখানে একটাই না, আর অনেক কোড থাকে, তখন কি করতে হয়, এই নামটাই কল করলে কাজটা হয়ে যায়, বারবার লিখতে হয় না, ঠিক আছে। ওকে, না ফাংশন নেম, এখানে একটাই তো ভ্যারিয়েবল,
তাই বলছে না ভ্যারিয়েবল নেই, এখানে আরও ভ্যারিয়েবল থাকতে পারে, অনেকগুলো 10টা থাকতে পারে, 5টা থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে, ঠিক আছে, লুপ থাকতে পারে। তো এটা যদি আবার ইউজ করতে চাও, আমি সেম কাজটা আবার ইউজ করবো, তখন এটা কল করলে হয়ে যাবে, ঠিক আছে, এটা কল করলে হয়ে যাবে। দেখো এবার আমরা যদি চলে যাই, এবার আমাদের কি উঠতে হবে, আমাদের এটা লাস্টে কল করে দিতে হবে ভ্যারিয়েবল, ওই যে নামটা জাস্ট লাস্টে কল করে দিতে হবে। দেখো এবার লাস্টে আমাদের এই ফাংশনটা কি কল করে দিতে হবে, মাই নেম, আর কিছু নেই, শেষ। দেখো ফাংশনে কি আছে এটা দেখাবে, যায় দেখো ফাংশন নেমটা কোথায়, এটা চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা একটা বিআর ইউজ করি কোথায়, এই দেখো না নিচে নিচে আর নিচে, আমি যখন ট্যাগ তো এখন বলিও না, ট্যাগটা আসছে, ঠিক আছে। ওকে, এ সার্ভার জাহান, আমি যদি কোথাও ইউজ করতে চাই তখন কি বলবো, সার্ভার জাহান বললে হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো এই দেখো, আমি আপাতত দেখা যাচ্ছে, দেখো এখানে সাপোজ আবার দেখাবো বার মাই বা ডুপ্লিকেট ওকে। এখানে কি বললাম, আমরা দেখো মাই নেমটা রাখি, ঠিক আছে। এই ফাংশনটা আমরা কি বললাম, রাখলাম, তৈরি করলাম না, ঠিক আছে। দেখাবো আমরা, দেখো ডকুমেন্ট দেখি দেখায় কি না, আসলে কেউ ছাড়া দেখো ডুপ্লিকেট আর কি, ডুপ্লিকেট রাখি, দেখি দেখা কিনা। আমরা যদি কোনো প্রবলেম ফেস করি, এটা আমাদের কনসোলে দেখাবো, দেখি আমরা কি দেখাবো। এখানে একটা বিয়ার আমরা ইউজ করতে পারি, বিয়ার কোথায়, এখানে সারোয়ার জাহান আনডিফাইন্ড কেন, নিউ কিওয়ার্ড ইউজ করতে, নিউ অবজেক্ট না, নেমস ডিভার হয়ে গেছে, দেখি কিছু বলে কিনা, ডুপ্লিকেট মাই নেম বার, আচ্ছা এটা আমি অফ রাখি, ডুপ্লিকেট না। যদি মাই নেমে যদি বলি কি বলে, দেখুন মাই দেখতে গেছে আনডিফাইন্ড কেন, এই দেখ সার্ভার চলে আসে, আনডিফাইন্ড কেন, নেমস এটা একবার আছে, ঠিক আছে, নেমস, আচ্ছা এটাকে এখন মিনিট ভিতরে ইউজ করি। আমরা আগে যেটা করছিলাম, এই যে নর্মালি ফাংশনটা কল করলাম, দেখো এটা বার চলতেছে, ফাংশনটা কি হচ্ছে, এটা চলতেছে আসলে মূলত। তখন আমরা কি করবো, এটা রিটার্ন করে দেবো, ফাংশন ছোট তো এটা বড়গুলো করে নেয়, এটা রিটার্ন করলে এর প্রবলেমটা সলভ হয়ে যাবে, রিটার্ন আমরা ফাংশনটা ফিরিয়ে দিব, রিটার্ন, তাহলে আমাদের মোটামুটি প্রবলেম সলভ হয়ে, রিটার্ন করলে দেখো প্রবলেমটা সলভ হয়ে যাবে। নেক্সট এটা বাইরে থাকবে, এর ভিতরে, এটা ভিতরে বাইরে একটা ব্যাপার আছে, গ্লোবাল আর লোকাল ভ্যারিয়েবল যেটা আমরা বলি, চলে আসছে। ওকে, এই দেখো এটা আনডিফাইনার হবে না, একবার দুইবার চলে আসছে, ঠিক আছে। এই দেখো আমরা কল করতে পারতেছি, রিটার্ন করতে হয়, তো রিটার্নের ভ্যালুটা এখন না, এটা বাদ দিয়ে এখন, এই জন্য আমরা নেক্সটে আসতেছি, এটা রিটার্ন নিয়ে কথাটা আর কি। দেখো এবার ফার্স্ট আমরা কি বলবো, দেখো ভ্যারিয়েবল নেম সার্ভার যখন দিলাম, ফাংশন থেকে কল করলাম মাই নেম, ওকে। এটাকে আমি দেখাবো ডকুমেন্ট ডট রাইট কনসোল লগ, ওকে, আমি বারটাকে বলে দিলাম, ওকে। এরপর ফাংশন একটা লাস্টে কল করে দিতে হবে, মাস্ট রিকমান্ডেড, তাহলে আমি দেখি, দেখো এবার দেখাবে সার্ভার জাহান, ওকে। এই সেম নামটা এবার কল করে আবার দেখাতে চাই পুনরায়, তাহলে আমি করবো, ধরো সাপোজ বার ডাইরেক্ট দেখাই ফেলি, ডকুমেন্ট ডট, আমি আবার দেখাবো ডকুমেন্ট ডট রাইট, তাহলে আমাদের কি করতে হবে, এবার
জাস্ট আমাদের এই ফাংশন নেমটা কল করতে হবে। আমি এটাকে আবার দেখা চাচ্ছি, ঠিক আছে, বাট রিটার্ন না করার কারণে আমাদের কি দেখাচ্ছে আনডিফাইন্ড। কারণ হচ্ছে রিটার্ন না করলে দেখো ওদের এখানে এক্সপ্লেন করা আছে। যদি আমরা যাই কোথায়, এখানে when JavaScript reaches a return statement the function will stop executing, ফাংশনটাকে এক্সিকিউটিং বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা চলমান থাকে, এটাকে অফ করতে হবে। ওরা এখানে বলিস আর আমি বাংলা এখানে লিখিস, ঠিক আছে। এক্সিকিউশনটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যদি ফাংশন কোনো স্টেটমেন্ট কল করা হয়, তাহলে কি ওই স্টেটমেন্টকে পরে ফাংশন কোড করার জন্য ফেরত পাঠায়। ফাংশন প্রায় রিটার্ন ভ্যালু এক্সিকিউট করে। রিটার্ন ভ্যালু তো কলারের কাছে ফেরত পাঠাতে হলে আমরা রিটার্ন ইউজ করি। দেখো আমাদের কথা হলো, এই দেখো এখানে আমাদের ফাংশনটা যখন চলমান থাকে এটাকে স্টপ করে দিতে হবে। এই জন্য আমরা কি ইউজ করি? রিটার্নটা ইউজ করি। এই দেখো এবার এটা আমাদের মেইন ফাংশন বলে দিতে হবে। রিটার্ন নেমস, ওকে। এই ভ্যারিয়েবলটা শেষ, এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে চলমান। তাহলে গিয়ে আসবে সার্ভার জন্য, ওকে। এই রিটার্নের কাজটা আমি রাখছিলাম লাস্টে, এই দেখো এখানে রাখছিলাম, আমি ফেরত পাঠাবো, এটা আমি লাস্টে রাখছিলাম, এখানে রাখি না, ঠিক আছে। চলো এটা কেটে দিই, আমরা এবার আরেকটা ইউজ করি রিটার্নের ব্যাপার। ধরো রিটার্ন ফেরত পাঠাবো আমরা বার, আচ্ছা বার টাইপ না ইউজ করি, ফাংশন। এটা হচ্ছে আমাদের কি ম্যাথের কাজ আছে, ম্যাথের কাজ, এটা ম্যাথ কাজ করবো। দেখে দিকে ফাংশন ধর ডাটা রাখলাম, ফার্স্ট ব্রেকেট আর থার্ড ব্রেকেট, ওকে। দেখো এবার এই যে আমরা এটাকে কয়টা প্যারামিটার বলি, কি বলবো প্যারামিটার, ধরো নাম্বার 1, ওইটা মতো না, নাম্বার 1, নাম্বার 2, মানে ভ্যারিয়েবল রাখতেছি, এটা এখানে বলা হয় কি প্যারামিটার, ঠিক আছে। নাম্বার 1, নাম্বার 2, আমাদের কি করতে হবে ফাংশনটা, এবার আমরা ভ্যারিয়েবল চাইলে আগে কল করে রাখতে পারি, নাম 1, ঠিক আছে, বার নাম 1, কেউ রাখতে পারি 55, বার নাম 2, এটা হচ্ছে আমাদের ইকুয়াল 22। আমি এটা যদি না করে আমি কাজ করবো যে এখানে আমার এই ভ্যারিয়েবল লাগবে না, আমি ডাইরেক্ট ভিতরে কল করব, তাই নাম্বার 1, নাম্বার 2 বলে দিলাম এখানে। আর ফাংশন নেমটা আমাকে বলে দিতে হবে লাস্টে, এটা কল করতেই হবে, ব্রেকেট দাও। এগুলো ভ্যালুকে আমি অ্যাসাইন করছি এখানে, আমি বলে দেবো যে এখানে হয় আমি বাইরে করবো নাহলে ভিতরে, ঠিক আছে। কত বলতো প্রথমটা 55, 22, নাম্বার 1 এর ভ্যালু 55, নাম্বার 2 এর ভ্যালু 22, এগুলোকে ফেরত রিটার্ন করবো আমি এবার কোথায়, ব্রাউজারে, ঠিক আছে। রিটার্ন, এই রিটার্ন এই জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। ওটা এখানে ইউজ না করলে বেটার হতো, এখানে একটু গোজামিল হয়ে গেছে, ঠিক আছে। এখানে রিটার্ন পাঠাবো ফেরত, এটা আমি দেখাবে না, ভ্যারিয়েবল রাখছি ভিতরে রিটার্ন, ওকে। আমি কি করতে যাচ্ছি, রিটার্ন যোগ করবো, বিয়োগ করবো, গুণ করবো, কি করবো, যোগ করবো, গুণ করবো, ঠিক আছে। তাহলে দেখো নেম 1 ইন্টু নেম 2, ওকে। স্টেটমেন্ট ক্লোজ, ক্লিয়ার। এটা এবার দেখাবে কোথায়, এই দেখো এই যেখানে ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে আমরা ফাংশনকে এর মধ্যে দেখাবো, ওকে। এটা ক্লোজ করছি, ইয়েস। দেখো আসছে, দেখো 12, 10, দেখো এবার আমাদের এখানে ইন্টু দিয়ে দেখো 1210 এক্সিকিউট হয়েছে, রিটার্ন অলরেডি হয়ে, দেখো যোগ করলে কত হবে অত, যোগ করি 77, ঠিক আছে, ওকে। চাইলে ভ্যারিয়েবলটা আমরা ভিতরে কল করতে পারি, ক্লিয়ার। এই দেখো ভিতরে কল করতে পারি। আমি যদি পরে যদি আবার চাই, প্রয়োজন হলে গুণটা যোগটা আমি আবার দেখাবো, দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি এখানটা বিআর ইউজ করতে পারবো, বিআর
দেখে আমাদের সে কি বলে যে আমি অন্য জায়গায় ইউজ করতেছি পিআর। সেম ভাবে এটা কল করবো এখানে, আমি ডাইরেক্ট এটা কনসোল দেয়, কনসোল লোকের টেস্ট করতে হয় আগে, আমি ডাইরেক্ট টেস্ট করতেছি ডকুমেন্টে। ঠিক আছে, ডাটা নাম কি, ডাটা ফাংশন। দেখি দেখা কিনা এটা এখানে টেস্ট করি, চলে আসছে নাম্বার 1 নাম্বার 2 দেখা চলে আসছে ডাটা নিউ ডাটা অবজেক্ট, অবজেক্টের দ্বারা নিউ ডাটা চলে আসছে নাম্বার 1 নাম্বার 2 ডাটা অ্যারে হিসেবে এটা আসতেছে নাম্বার 1। দেখি সবগুলো আর্গুমেন্ট কলার লেন্থ নেম ওটা অবজেক্ট। ওকে, অবজেক্ট হয়ে আসতেছে আমাদের কনসোল লগ, এটা আসতেছে। ঠিক আছে, ফুল মিনিং আসতেছে ডাটা রাইট রিটার্ন। আমাদের ঠিক আছে, এটা এদের সবগুলো আছে নাম্বার 1 নাম্বার 2 এডুকেশন, এটা নিচে নামিয়ে দিই। নিচে এটা আমি প্লাস বিআর আসছে, এটা এবার আসছে দেখো কনসোল লগ ডাটা ডট নাম্বার 1। ফুল নাম রাখলে হতো এটাকে ভ্যারিয়েবলে রাখি বার ডাটাস, নাম কি ডাটা কনসোল ডট লগ ডাটাস। ডাটা চেক করে নাম কে আসছে ডাটা অবজেক্ট ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা আমি দেখবো, এটা দাঁড়াও মাল্টে দেখবো আমি, দাঁড়াও এটা আমার ভ্যালু এখানে আসতেছে বাইরে আসতেছে না। আচ্ছা দেখো, এটা দেখতে হবে একটু, দেখে দিকে হ্যালো আমাদের এখানে দেখো ডাটা চলে আসছে, এটা ফাংশন এটা। ঠিক আছে, কনসোল আমাদের দেখা হচ্ছে অবজেক্ট, এই দেখো চলে আসছে, কিন্তু ডকুমেন্ট চলে আসছে। ওকে, 22 মিনিট।